নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে গত 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম। তারপর থেকে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা কলেজে একের পর এক দুর্নীতি সামনে আসছে। সম্প্রতি বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজেও কিন্তু প্রাক্তন ছাত্র নেতার বিরুদ্ধে বেলি ড্যান্সের অভিযোগ উঠেছে কলেজ চত্বরে ফেস্টে। তারপর কিন্তু পথে নেমেছে সেই কলেজের দুর্নীতিকাণ্ডের বিরুদ্ধে পথে নেমেছে এসএফআই ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে। আপনারা দেখছেন সেই ছবি, বেলঘরিয়া স্টেশন থেকে ভৈরব গাঙ্গুলি কলেজ চলো এই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এসএফআই এবং ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল। আমরা আকাশকরের সাথে কথা বলবো। আকাশা, কি বলবেন? একের পর এক কলেজে দুর্নীতি প্রকাশ্যে আসছে, সেই জন্যই তো জবাব নিতে যাচ্ছি আমরা ভৈরব গাঙ্গুলিতে, যে এই ধরনের অসামাজিক অপদার্থ যাদের কলেজের 1 কিলোমিটারের মধ্যে থাকার কথা নয়, তারা কলেজের ভেতরে নানাভাবে ঢোকে, নানা রকম কাণ্ড কারখানা করে। এই যার ভিডিও আপনারা দেখিয়েছেন সেটা কলেজের ভেতরে না বাইরে আমি জানি না, কিন্তু সে আবার সেই ভিডিও দেখার পর কলেজের ছাত্রদের গ্রুপে ভয়েস মেসেজ করে তার বক্তব্য রাখছেন। ওই গ্রুপে ওনার কি কাজ? এইসব বহিরাগত দুষ্কৃতি তারা যাতে কলেজে ঢুকতে না পারে, কলেজে থাকতে না পারে, সেটা বলে আসতেই আমরা যাচ্ছি। দীর্ঘ কয়েক বছর ধরে নির্বাচন হচ্ছে না বলে কি তার এই ফল? সে তো ঠিকই, ছাত্র সংসদ নির্বাচন বছরের পর বছর ধরে বন্ধ, যার ফলে যারা শেষ জিএস ছিল, শেষ ভিপি ছিল, তাদের এখন হিসেব মতো তাদের ছেলে মেয়েদের কলেজে পড়ার কথা, কিন্তু তারাই জিএস ভিপি এসব সেজে বসে আছে। ইউনিয়ন রুম নানা জায়গায় খোলা হয়, হাইকোর্ট রায় দিয়েছে ইউনিয়ন রুম তালা বন্ধ রাখতে হবে, সেটাও আমরা দেখতে যাচ্ছি তালা দিয়েছে কিনা, নালে যাতে তালা দেয় তার ব্যবস্থা করুন। আকাশ কর। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদ মিছিল ক্রমশ এগিয়ে চলেছে ভৈরব গাঙ্গুলি কলেজের দিকে। আপনারা জানেন যে সাউথ ক্যালকাটা ল কলেজে প্রাক্তন ছাত্র নেতার বিরুদ্ধে ওই কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং তারপর থেকে কিন্তু এই মুহূর্তে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে প্রত্যেকটা কলেজ থেকে। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি। এই মুহূর্তে মিছিল ফিডার রোড ধরে এগিয়ে চলেছে ভৈরব গাঙ্গুলি কলেজের দিকে। মিছিল শুরু হচ্ছে বেলঘরিয়া স্টেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা এই প্রতিবাদ মিছিলে পথ হাঁটছেন। তাদের গন্তব্য কিন্তু ভৈরব গাঙ্গুলি কলেজ। একের পর এক কলেজ থেকে দুর্নীতির যে অভিযোগ উঠে আসছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে, প্রাক্তন ছাত্র নেতা হয়েও তারা কিন্তু এখনো কলেজের রাজ করে বেড়াচ্ছে, এমন দুর্নীতি উঠে আসছে, একের পর এক এমন অভিযোগই উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল ক্রমশ এগিয়ে চলেছে ভৈরব গাঙ্গুলি কলেজের দিকে। আমরা কথা বলে নেব আরেক ছাত্র নেতার সঙ্গে। কি বলবেন 25শে জুনের ঘটনার পর, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে, আর ভৈরব গাঙ্গুলি কলেজে আপনাদের কি উদ্দেশ্যে এই প্রতিবাদ? ভৈরব গাঙ্গুলি কলেজ কেন, রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসগুলো বহিরাগতদের দাপাদাপি বেড়েছে। তৃণমূলের বদান্যতায়, তৃণমূল নেতাদের প্রশ্রয়ে বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজকে বহিরাগতদের বেলাল্লাপানার ঠেক হয়েছে। আমরা দেখতে এসেছি আদালতের রায় মেনে নিয়ে এই ভৈরব গাঙ্গুলি কলেজে উনি ইউনিয়ন রুমে তালা মেরেছেন কিনা, ভোট করছেন না বছরের পর বছর, সব হাত কাটা নুলো কান কাটা ভুলোদেরকে নিয়ে বসিয়ে রেখেছেন। কলেজগুলো পড়াশোনা করবার জায়গা, কোনো কুমড়া তৈরির কারখানা নয়, এটা আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে এসেছি। বাড়াবাড়ি অনেক হয়েছে, বাংলার শিক্ষাক্ষেত্রগুলোকে ধ্বংস করেছেন, কলেজগুলোকে বুক দিয়ে আমরা আঁকড়ে রেখেছিলাম, সেই কলেজগুলোকে নষ্ট করতে হলে রাস্তাতেই বুঝে নেওয়া হয়। আমাদের প্রতিবাদ চলবে যতক্ষণ না পর্যন্ত এই কলেজ ক্যাম্পাসগুলো বহিরাগতদের মুক্ত করা যায়, বিরোধী মুক্ত কলেজ ক্যাম্পাস তৈরি করা যায়। লড়াই শেষ পর্যন্ত আমরা দেখেছি রাজ্যের সমস্ত কলেজে কার্যকর করেছে। আজকেও চোখার একটা কলেজে একটা ধর্ষণের খবর সামনে এসেছে। এটা বলতে পারে না শিক্ষা প্রতিষ্ঠান। বেলঘরিয়ায় ভৈরব গাঙ্গুলি কলেজেরও এক কীর্তিমান
প্রাক্তন ছাত্রদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও কলেজের বাইরে হচ্ছে ওই জামালপুরিরা কলেজের ভেতরে ঢোকে কি ঢোকে, তারাই কলেজ চালায় কি চালায় না, সেটা আমরা খোঁজ নিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভৈরব গাঙ্গুলি কলেজের সামনে পৌঁছে গিয়েছে এই প্রতিবাদ মিছিল এসএফআই এবং ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা। এই কলেজেই হয়েছিল ঘটনা, যেটা জানা যাচ্ছে এই কলেজেই তারা ডেফিনিশন দেওয়ার জন্য বিশাল মিছিল করে এগিয়ে চলেছে। এই মিছিল এই মুহূর্তে ভৈরব গাঙ্গুলি কলেজ চত্বরে প্রবেশ করছে। কলেজের যে ভিডিও ভাইরাল হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই প্রতিবাদ শুধু নয়, গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা কলেজে যে পরিমাণে দুর্নীতি শুরু হয়েছে তার প্রতিবাদে কলেজ সন্তানগুলিকে দুর্নীতিমুক্ত করতে হয়, এই প্রতিবাদেই কিন্তু এই মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব গাঙ্গুলি কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভৈরব গাঙ্গুলি কলেজ চত্বরে মিছিল প্রবেশ করেছে, গেট আটকে গেটের ভেতরে কিন্তু ভৈরব গাঙ্গুলি কলেজ চত্বরে গেটে পৌঁছে গিয়েছে তার ভেতরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভৈরব গাঙ্গুলি কলেজ আকাশের বাইকটা নিয়ে না আপনারা সবাই জানেন প্রতিবাদ এনেছে কিন্তু এসএফআই এবং ডিওয়াইএফআই এবং আপনারা দেখতে পাচ্ছেন এসএফআই এর পতাকা ভৈরব গাঙ্গুলি কলেজের গেটে টাঙিয়ে দেওয়া হচ্ছে। যা দীর্ঘ 2011 সালের পর থেকে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা, তার মাঝখানে কিন্তু এসএফআই এর পতাকা টাঙিয়ে দিচ্ছে কর্মী সমর্থকরা। দীর্ঘ কয়েক বছর পর এই ছবি কলেজগুলিতে নির্বাচন বন্ধ, তারপরে কিন্তু এত বছর ধরে কলেজের দুর্নীতি যে চলেছে তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। তারপরেই কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিল বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজে। পক্ষ থেকে যখন বিজ্ঞপ্তি দেওয়া হয় তখন আমাদের মনে হয় যে রান্নাঘরে কেউ আমি তো কলা খাইনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজ চত্বরে। আপনারা দেখলেন এই ছবিটা কলেজের গেটে কিন্তু এসএফআইয়ের পতাকা টাঙিয়ে দেওয়া হলো। 2011 সাল থেকে কলেজ ক্যাম্পাসগুলিতে নির্বাচন বন্ধ, যার ফল কিন্তু এই কলেজে দ্বিগুণ ভাষা। মনোজিৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন প্রাক্তন ছাত্র নেতা সপ্তর্ষি দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একদম
এই ছবিটা আরো সুদূর প্রসারী হবে এবং তারা জানালেন যে তাদের আন্দোলন আরো সুদূর প্রসারী হবে যতক্ষণ না কলেজগুলিতে এই ঘুঘুর বাসা পাওয়া যায় তারা কিন্তু আরো আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে এমনই জানালেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের নেতৃত্ব। আমরাও নজর রাখবো সেই দিকে কলেজগুলিতে যে দুর্নীতি শুরু হয়েছে সেগুলির প্রতিবাদে কতটা বাম ছাত্র নেতা এবং কর্মী সমর্থকরা কতটা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। বেলগড়িয়া থেকে চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।